আমার রান্নাঘরে কে রে? চোর ঢুকেছে, চোর। কি একটা পার্সেল এসছে, দেখি কি এসছে। বাবার অপেক্ষায় রয়েছিস? বাবা, ও খুব বুঝে যায় যে দেবনাথ আসছে বাড়িতে। তো দাদা তো বুঝতে পারছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 10টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। ছেলে আজকে বাড়ি আছে, ছেলের আজকে ছুটি রবিবার, সেই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে এসে একটু ব্রেকফাস্ট বানাবো। রবিবার সকাল 10টা মানে একটু সকাল সকালই। আর আজকে ছেলের ছুটির দিনে সংসারের কাজে আমাকে কিন্তু অনেকটাই হেল্প করেছে। সকাল থেকে উঠে না ভীষণ শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য ঘরের কোনো রকম কাজ করতে পারিনি, শুধু স্নান করে পুজোটা দিয়েছি। আর ছেলেই কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘরটার মুছে একদম পরিষ্কার করে ফেলেছে। নিজের ঘর, ব্যালকনি ধোয়া পরিষ্কার করা সমস্ত কিছু কিন্তু আমাকে অনেকটাই কাজে হেল্প করেছে। ওই জন্য ওর জন্য একটু ব্রেকফাস্ট না বানিয়ে দিলে হবে বলো তো? বাচ্চা মানুষ অনেকটাই কাজ করে দিয়েছে, পুরো মেয়েরা যেরকম কাজ করে না সেরকম করে। আসলে দেবনাথ বাবুর থেকেই এই গুণটা পেয়েছে। দেবনাথ বাবু যেরকম আমার হাতে হাতে অনেকটা হেল্প করে, ছেলেও কিন্তু কম করে না। ভোর 6:30টায় বেরোয় বলে নিজের ব্রেকফাস্ট কিন্তু নিজেই অনেক সময় বানিয়ে নিয়ে যায়। আমি যখন, আমাকে কিন্তু ডাকেও না ছেলে, জানো তো, যে মা শুয়ে আছে থাক, একটু পরে উঠে মার আরও কাজ আছে, ওই জন্য নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে নিয়ে যায়। আর আজকে ছুটি আছে, আজকে মা ছেলে দুজনে মিলে বসে একসাথে ব্রেকফাস্ট করব। চা বিস্কুট কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর বাবুকে বললাম যে লুচি তরকারি খাবি রবিবার আজকে, বললো না মা আজকে লুচি খাবো না, তুমি একটু সিম্পলের মধ্যে ব্রেকফাস্ট বানিয়ে দাও। তাই একটু ডিম সেদ্ধ রেখেছি, ডিম সেদ্ধটা হয়ে গেছে, একটু ছাড়িয়ে নিলাম। আর রুটিগুলো যে লম্বা লম্বা পাউরুটি পাওয়া যায় না, সেইগুলো একটু তাওয়ার মধ্যে দিয়ে দেখো ছেঁকে নিয়েছি। রবিবারের সকালে মা ছেলের জন্য একটু ব্রেড বাটার আর একটু ডিম সেদ্ধ, আর তার সাথে ভাবছি একটু আমও কেটে নেবো। এই পাউরুটিগুলো না খুব আজকে কাটার সময় খুব মনে পড়ছিল। ছেলে যখন মানে ক্রিকেট খেলা করতো, তোমার করুণাময়ীতে যেতাম, জানো তো, তালদি থেকে পুরো শিয়ালদা নামতে হতো, তারপর ওখান থেকে পুরো বাসে করে যেতাম করুণাময়ীতে। মানে খুব কষ্ট করে আসতাম, জানো তো, ট্রেনেতে এত ভিড় না, লোকাল ট্রেন তো ভীষণ ভিড় হতো। আর ওখানে যখন ছেলের প্র্যাকটিস হয়ে যেত, আসার সময় চিকেন স্টু আর তার সাথে কিন্তু বাটার দিয়ে এরকম লম্বা লম্বা ব্রেডগুলো দিত। সেই জন্য আজকে ভীষণ মানে মনেও পড়ে গেছে। আর দেবনাথবাবুকে সেদিনকেও আমি আনতে বলে দিয়েছিলাম, ও আবার বড় করে একটা ব্রেড নিয়ে চলে এসছে। এটা দিয়ে চিকেন স্টু দিয়ে একদিন বানাবো, আর সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার একটু লম্বা লম্বা করে কেটে নেবো। এটা কিন্তু ল্যাংড়া আম, জানো তো। আমি কিন্তু আম খুব একটা চিনি না, জানো তো। দেবনাথবাবু ওই জন্য আমাকে খুব খেপায় যে আমালার বউ হয়ে তুমি আম চেনো না, লোকে কিন্তু তোমাকে শুনলেই লোকে হাসবে। আমি যে দেখো তোমাদের মার্কেটে নানা রকমের আম আসে, সব আমকে আমি চিনতে পারবো বলো তো? তো এইটা ল্যাংড়া আম, আর ল্যাংড়া আম কিন্তু দেবনাথবাবুর ভীষণ পছন্দের। আর আমি কিন্তু ল্যাংড়া আম খুব একটা ভালোবাসি না, আমি কিন্তু হিমসাগরের প্রিয়। আবার হিমসাগর আম আর একটু দুধ, আর যদি একটুখানি পাঠালি দেয়, দুধ দিয়ে ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে ল্যাংড়া আম না হিমসাগর, আমাকে কিন্তু কমেন্টে করে জানিও। আর আমি দুধ দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করি, তোমাদের ভালো লাগে নাকি সেটাও কিন্তু জানিও। তা দেখো, হিমসাগর আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে কিন্তু বেশি ভালো লাগে, অন্য আম দিয়ে কিন্তু একদমই ভালো লাগে না। তা দেখো, ছেলে আর আমি কিন্তু একদম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমি 1 পিস ব্রেড নিয়েছি, ছেলেকে 2 পিস দিয়ে দিয়েছি। তা একটু টিভি দেখতে দেখতে মা ছেলে মিলে একটুখানি খাবো, আর একটু গল্প গল্প করে নেবো। সারা সপ্তাহ সবসময় তো ওকে পাওয়া যায় না, আস্তে আস্তে ওর 12:30 1টা বেজে যায়, তখনও খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ে, আবার বিকালে ক্লাস করাতে যায়। ওই জন্য সকালটা আজকে রবিবার, দুজনে একটুখানি গল্প করব। চা খাওয়া হয়ে গেছে, আবার হয়তো মাঝখানে একবার চাও হতেও পারে। তো দেখো, এবার রান্নাঘরে চলে এসে রান্না বান্নার জোগাড় করবো বলে আজকে একটু চিকেন তো করতেই হবে, রবিবার মানেই চিকেন মাটন কিছু তো থাকবেই। আর ছেলের তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো, একটুখানি বাঁধাকপিও কেটে নিচ্ছি। ইলিশ মাছের একটু মাথা আছে, ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে একটুখানি বাঁধাকপির ঘন্ট বানাবো। আর বাঁধাকপি একটু ঝিরি করে কাটলে না ভালো হয়, কিন্তু এখনকার বাঁধাকপি তো একদমই কোনো তো স্বাদ পাওয়া যায় না। ওই জন্য একটুখানি ভালো করার জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হবে। অনেক সময় শীতের বাঁধাকপি সেদ্ধ না করলেও কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়, আর এখনকার বাঁধাকপি তো একদম মানে সেদ্ধ হতেই চায় না বলতে পারো। ওই জন্য নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই এসছে। নিচ থেকে বেল দিচ্ছে, নিচে গেলাম না, বললাম ভাই আমাকে এই ব্যাগটা ফেলছি, ব্যাগের মধ্যেই দিয়ে দাও। বললো ঠিক আছে দিদি। সেই জন্য দেখো এখান থেকে ব্যাগ দিলে ওরা কিন্তু খুব সুন্দর দিয়ে। তোমরা অনেকেই জানতে চেয়েছো, তার মধ্যে এক বোনের নাম হচ্ছে স্বর্ণালী কথা দাস। সেই বোন আমাকে জানতে চেয়েছিল, আমি রিপ্লাই দিয়েছি, তাও আরেকবার বলে দিই। যে কন্টেনারগুলোর কথা জিজ্ঞেস করেছিলে না, চা পাতা চিনি রাখি, সেগুলো না আমি স্মার্ট বাজার থেকে কিনেছিলাম। একবার অনেক কিছু কেনাকাটা করতে গেছিলাম, সেই সময় দেখছিলাম ওটা অফারে ছিল, 99-এ 3খানা কন্টেনার। যে ধূপকাঠি অর্ডার করেছিলাম ঠাকুরের জন্য, এগুলো না ধুনো দেওয়া রয়েছে না, বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা জ্বালাতে। এর মধ্যে একটুখানি কর্পূর আর একটু ধুনো দিয়ে দিলে, দিয়ে তারপরে জ্বালালে ভীষণ ভালো লাগে। আর আমার এটা রয়েছে না, এটা দিলে একদম মানে ধুলোর যে গন্ধটা, ধুয়োটা সারা ঘরে হয়ে যায়। এই দুটো অর্ডার করেছি। এটা ঠাকুরের জিনিস, ঠাকুরের ঘরে। এবারে রান্না বান্না সমস্ত কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর বানাবো হচ্ছে আজকে। আর এই যে মাংসের আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করেছিলাম কালকে, মাছের মাথাটা রেখে দিয়েছি, এটা দিয়ে বানাবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে চিকেন কষা বানাবো। সবকিছু রেডি করেছি, চলো রান্নাটা বসিয়ে দিই। আলু ভাজাটা হয়ে গেছে, তুলে দেখো এবার। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য মাথাগুলো আগে একটু ভেজে নেবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। এবার এই তেলের মধ্যে বাঁধাকপিটা রান্না, সাদা জিরে, তেজপাতা, আলুটা দিয়ে দিলাম। জিরে, হলুদ আর নুন দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বাঁধাকপিটা হলুদ আর নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার চিকেনটা বসাবো, তার জন্য দেখো কড়াইতে সর্ষের তেল দিলাম, তার দিলাম গোটা গরম মশলা আর 4টে পেঁয়াজ কুচি, গোটা রসুন আর হচ্ছে একটা বড় সাইজের টমেটো। সেগুলো সব কিছু একসাথেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোটা লাল লাল করে ভেজে নেবো। একটু চিকেন কষা বানাবো তো, সেই জন্য। আমার রান্নাঘরে কেড়ে চোর ঢুকেছে, চোর। হ্যাঁ, মাংসগুলো খুব বড়। হ্যাঁ, রান্নাঘরে দুটো চোর। রবিবারের দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। মাছের মাথা দিয়ে একটুখানি বাঁধাকপির ঘন্ট, গরম গরম ভাত, তার সাথে একটু চিকেন কষা, ব্যাস, আর কিছু করিনি। ইচ্ছা ছিল আজকে একটু অন্যরকম কিছু রান্না করবো, কিন্তু ওই যে ছেলে একটু তাড়াহুড়া দিচ্ছে। দেখো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরে কিন্তু সমস্ত কাজ আমি একদম কমপ্লিট করে ফেলেছি। এই যে তাড়াহুড়া করে দেখো না, এত তাড়াহুড়া দিচ্ছে, মনে হচ্ছে কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আমরা কেউ কিন্তু খাবার টাবার এখন রোববারে খেতে বসিনি। ও তাড়াতাড়ি করে, ছেলে এখন তাড়া দিচ্ছে ভাত খাবে, এরকম তাড়া দিচ্ছে, মনে হয় বিয়ে এই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হচ্ছে। এই যে মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা আছে, খা। ছেলে একটু বেরোবে, ওই জন্য তাড়াহুড়ার মধ্যে রয়েছে বলে আমি ওকে একটু খেতে দিয়ে দিলাম। আর ঘড়ির কাটার কিন্তু টাইম কিন্তু খুব একটা মানে সকাল না, ভালোই বেলা হয়েছে, প্রায় 2:25 হয়ে গেছে। দেবনাথবাবু একটু আসতে লেট করছে, ও আসলে একসাথে দুজনে খেতে বসবো। দেখতে দেখ, এই বাবা এসেও বুঝে গেছে, ছেলে বুঝতে পারিনি, এ বুঝে গেছে যে দেবনাথ আসছে। বাবার অপেক্ষায় রয়েছিস? বাবা, ও খুব বুঝে যায় যে দেবনাথ আসছে বাড়িতে। তো দাদা তো বুঝতে পারছে না, বাবা বাবার জন্য পাহারা দিচ্ছে। দেখ এটা কই বাবা কই? ও যদি পারতো না দরজাটা খুলে মনে হয় বেরিয়ে যেত। ওই দেখেছিস, যদি কেউ বেশি ভালোবাসে তাহলে তোমার এই যে স্যাম ভালোবাসে, কিন্তু তোমার ছেলে মেয়ের থেকেও। সেটা অনেকদিন আগে প্রমাণ পেয়েছি, আজকেও পেলাম। ও
ও ঠিক একটা নিচের গ্রিলের আওয়াজে ও কানটা পুরো খাড়া করে বসেছিল, তারপরে উঠে এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। কয় বাবা, বাপরে। ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা আসছে কিনা, বলতে পারছে না, এ বুঝে গেছে। দু ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেবনাথবাবু আর আমি খেতে বসে পড়লাম। কালকে এক বোন আমাকে কমেন্ট করেছে, বোনের নাম হচ্ছে পৌলমী লাইফস্টাইল থেকে, জানতে চেয়েছে স্যামকে কি ভালোবাসো না, স্যামকে কি ভালো না বেসে থাকা যায় বলো তো। আমি হচ্ছে 3 সন্তানের মা, ও যখন আমার কোলে এসেছিল ওর বয়স ছিল তখন 45 দিনের, আর এখন স্যামের বয়স হচ্ছে 6 বছর। কোলে পিঠে করে মানুষ করেছি ওকে ভালোবাসার জন্য, না কি বলো তো। তা আজকে সকাল থেকে যে রবিবারে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব